বাপ মন্ত্রী এসে ঢাকা এসে পড়ছে, এসে ব্রিজের কাজ নিয়ে নিছে, ওই টেন্ডার নিয়ে নিছে, তাই না? বিসিবিতে মেম্বার হয়ে গেছি। সারা পৃথিবীতে এই বিসিবির একটা ইলেকশন, আমি বিসিবির কথা ছোট্ট করে যেহেতু কইছে, বাংলাদেশে এই তত্ত্বাবধায়ক আমলে ইন্টারিম গভর্নমেন্টের সবগুলো নির্বাচন সহি হয়েছে একমাত্র বিসিবিটা ছাড়া। ওই একটা খয়রাতি ক্রীড়ামন্ত্রী আছে ফকিন্নি, ওরে ওরে আমি নিয়ে গেছি, ও ফোন করে সাংবাদিক হ্যাপি করে, হ্যাঁ সুজন ভাই গেটটা খুলে দেবেন। আরে এটা তো মানে মগের মূল্য না, সাংবাদিক ওরা ছাপরি। আরো বলে রাখি আমি, আমাদের যারা বেসিক সাংবাদিক আছে, ক্রীড়া সাংবাদিক হোক বা আমাদের বিনোদন সাংবাদিক হোক, সাংবাদিকরা সংবাদ মাধ্যমে পারফেক্টলি কাজ করতে পারে না আমি জানি। সিন্ডিকেট মনে করেন প্রথম আলো বা চ্যানেলে বা যেই যে বড় বড় পত্রিকাগুলো আছে, তাদেরকে অনুরোধ করবো ওই সাংবাদিক যেগুলো আছে বিটের অনেকদিন ধরে এক জায়গায় সেটা চেঞ্জ করেন, এগুলা শিকড় বিকর করে গেছে এগুলো। এবং ওই সাংবাদিক কাজ করতে পারে না, ছাপড়িগুলো তাদেরকে বায়াস করে, কোরাম করে, সিন্ডিকেট করে। এরাই দেখে এরা অস্ট্রেলিয়া যাবে, এরাই আর কাউকে নতুন জার্নালিস্ট যারা আশ্রিক রুদ্র আছে না দিকে, হ্যাঁ যে আশ্রিক রুদ্র আছে, সত্যি কথা বলে সাইড, এটা কয়দিন হবে? তো সুতরাং এই পত্রিকা এখানে নিউজগুলো যাবে, সবার দেখাবেন রেড দেখে। আপনারা সাংবাদিক বদলান, এই বিসিবির দায়িত্বে যে ফুটবলের দায়িত্বে আছে ওরা ক্রিকেট দেন, ক্রিকেটের দায়িত্বে ফুটবল দেন, আমরা নতুন রিক্রুটমেন্ট দেন। এরা দুই তিনটা ছাপড়ি আছে, এরা দিনের বেলা চশমা, ঘরের ভিতরে চশমা পরে, ঘরের মধ্যে জ্যাকেট পরে, মানে মানে ডিস্টার্ব আর কি। তো এখন আপনার বিট বদলাতেন, দীর্ঘদিন ধরে এক সাংবাদিক আগে রাখেন না, এই নতুন নতুন জেনারেশন আসছে, তাদের কাজ দেন, তাদেরকে অ্যাসাইনমেন্ট দেন, তাদেরকে চিফ করে দেন। এই পুরোনো মাল বিদায় করেন, এগুলি বিদায় না করলে কোথাও শান্তি হবে না। আমাদের ফিল্মও কাটা ছিল আগে, খামাকা এক নায়িকের লিখে দিব, খামাকা ওর সাথে কোনো যুক্তির। তখন তো আমি ছোট ছিলাম, এখন একটা মস্তান টস্তানি করছি বা সবাই শুনে আমার কোরাম স্ট্রং আছে। আমার কাছে অনেক মানুষ ছোট ছোট নতুন হিরো হবে বা নতুন হিরোইন হয়েছে, এদিকে টার্গেট করতো। দিস ইজ নট জার্নালিজম, এটা এক ধরনের বাজে অভ্যাস। এমন আপনি যেমন যেমন হলিউডে আছেন বা বলিউডে আছেন, আমরা একটা ছোট একটা দেশ, দেশ ছোট না, দেশ ঠিক আছে, মানে আমাদের মানুষের তুলনায় দেশ অনেক বড়, কিন্তু আমরা এত মানসিকতা আমাদের এত ছোট হয়ে গেছে দিন দিন। এই যে কাবাডি খেলতে খেলতে নিজেদের মধ্যে আমরা অনেক ছোট হয়ে গেছি। অনেক কথা বললাম। অবশ্যই আমাদের সাংবাদিকদের, আমি নিজেও মানব জীবনে স্পেশাল করেসপন্ডেন্ট হিসেবে 6 মাস কাজ করেছি। পরে মতিবাই দেখি আমার উপরে সেন্সরশিপ আরোপ করে দিয়েছে, তুমি ওনার আসিফ লেখা দিলে আমার কাছে টেবিল হয়ে যাবে। আমি ভাই মাপ চাই, হবে না, যদি টেবিলে ঘুরে যায় আমার লেখা তাহলে বাতিল। তো যাই হোক, আপনাদের কাছে অনেক সময় নিলাম, অনেক গরম আজকে, এসিটাও মনে হয় হিটার হয়ে গেছে। তো নিশ্চয়ই দেখা হবে, ঝামেলা নিয়ে আমরা আবার আসবো। ঝামেলার জন্য শুভকামনা থাকলে ইয়ামিন এলান, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। আই লাভ ইউ। আমি, ও ছোট, ও বয়সে ছোট হলেও আমি ওকে মানি অনেক। এবং ইন্টারেস্টিং হচ্ছে সে মানে আসে না বুনো ঘরের মধ্যে নাও পড়ানোর যে ব্যাপারটা, এটা আমার এসে পড়াইতে পারে, মামু বানাতে পারে আর কি। এটা খুব ভালো, এটা একটা সাংঘাতিক কোয়ালিটি। আমার যে মানে বস বানাইতে পারে, আমি তাকেই বস মানি। তো সুতরাং এখানে আমি এর ভয়েস শুনলাম, আমাদের আবু হুরায়রা, ওর নাম হচ্ছে বিড়ালের পিতা, হ্যাঁ বিড়ালের পিতা, ও বিড়ালের পিতা বাঘ হয়ে গেছে। ভয়েসটা আমাদের মনে হচ্ছে আহমেদ রুবেল প্রয়াত, আমাদের রুবেল ভাই খুব মিস করি, মানে ভয়েস তো ব্যাপার না একটা। তো আহমেদ, ওর কথা শুনতে শুনতে আমি আমার তাদের বলতেছিলাম এই রুবেল ভাইয়ের কথা মনে হচ্ছে, একটা ভয়েস ছিল বাংলাদেশে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। ঝামেলা নিয়ে আবারও দেখা হবে। আর যারা যারা ব্যক্তিগতভাবে আমার সাথে কথা বলার দরকার আছে, আজকে কিছু হবে না, তবে হবে। তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কালেকশন করে দিও, আমি তোমাদেরকে ধাপে ধাপে সময় দিব। হ্যাঁ, কিন্তু যা ঠিক আছে, তোমারটা পেন্ডিং আছে। তো সবাইকে ধন্যবাদ। আর আমরা আসলে এই সাবজেক্ট বদলে ফেলতে হবে। কোনো আমরা ওই যে দেখা গেল 10 জন লোক 10 মিনিট কথা বললাম, ফাট করে 1 মিনিটের কথা গেল, বাকি 9 মিনিট মিলিয়ন হয়ে গেলাম। তো এগুলো ছাড়তে হবে, এগুলো ছাড়াইতেও হবে, তাই না? আমরা কিন্তু চিনি যে কে এই নিউজটা করছে এবং এই নিউজটা কে কাট করে এটাকে একটা ভিন্ন অর্থে নিয়ে গেল। তো এই জন্য আর্টিস্টরা ভয় পায়। কিন্তু সম্পর্কটা হচ্ছে ফ্রেন্ডলি, আমরা তথ্য দিব, আপনারা সেই তথ্য সঠিকভাবে তুলে ধরবেন।